নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পুঁই মিটুলির চচ্চড়ি। এই সময়টায় শুধু এই সময়টাই পুঁই মিটুলি পাওয়া যায়। তো এটা চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে। তো এই চচ্চড়িটা অনেকে অনেক রকমভাবে করেন। তো আমি আজকে শেয়ার করব যেভাবে আমার মা করতেন। তবে আমি আজকে পোস্ত দিয়ে করেছি শুধু, আর মা এটা সর্ষে পোস্ত মিশিয়ে করতেন। সেই জন্য একটু, কারণ বাকি পদ্ধতিটা একই রকম, মায়ের মতো নিয়মেই আমি করেছি, সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ রসুনও দিইনি এতে। এর জন্য আমি কিছু পুঁই মিটুলি নিয়ে নিয়েছি। এটাকে আগে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রাখবো। আর ওদিকে আমি কিছু সবজি নিয়ে নেব চচ্চড়িটা করার জন্য। এই যে এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়েছি, বেগুন নিয়েছি, একটা ছোট বেগুনের অর্ধেক, একটু কুমড়ো নিয়েছি, একটু ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, আর শিম নিয়েছি। আর ঝিঙে অপশনাল, না দিলেও চলবে। তো ওই বাকি জিনিসগুলো একটু দিতে হবে, চচ্চড়ি তো, না দিলে ঠিক ভালো লাগবে না। একটা কাঁচা টমেটো নিয়েছি, এটা আমার গাছের টমেটো। তো এটাকেও একটু টুকরো করে দিয়ে দেবো এর মধ্যে। তো সমস্ত সবজিগুলি আমি কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে একটা কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে আগে একটু বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বিউলি ডালের বড়িটা, তেলটা ভালো করে গরম হয়ে গেলে বিউলি ডালের বড়িটা আগে ভেজে নেব। তারপরে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দেবো। এটার মধ্যে, চচ্চড়িটার মধ্যে আমি মাকে দেখেছি কালো জিরাই ফোড়ন দিতে, এই জন্য আমি কালো জিরাই ফোড়ন দিলাম আর কি। কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর বাকি সবজিগুলো দিয়ে দিলাম। ইচ্ছে করলে বেগুনটা আগে ভেজে তুলে রাখা যেত, তো আর সেটা না করে আমি একসাথেই দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো। তাদেরকে বেগুনটা একটু গলে যায়, সে জাগিয়ে চচ্চড়ি তো, সেই জন্য আমি আর আলাদা করে আর অত ভেজে রাখলাম না। একসাথেই সমস্ত সবজিগুলো দিয়ে হলুদ আর পরিমাণ মতো নুন, আমি যেরকম সবজি নেব সেই হিসাবে নুনটা দিতে হবে, আর সবজিটা কমে যাবে, কাজে সেটা মাথায় রাখতে হবে। দিয়ে আমি এবারে এটাকে ভালো করে একটু 3-4 মিনিট সাঁতলে নিচ্ছি বা ভাজা করে নিচ্ছি। তো ভাজা তো সেইভাবে হবে না, কারণ সবজিগুলো থেকে জল ছেড়ে গেছে। তো ওই যাই হোক, একটু সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে আমি পুঁই মিটুলি বা পুঁই মিচুরি যাই হোক, যে যেমন বলেন, সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবার এটা ঢেকে আমি প্রায় 5-6 মিনিট ঢেকে রান্না করে নেব। নিয়ে তো এটা আগে ভালো মতো নুন, এগুলো হলুদ, এগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করে নেব। নিয়ে তারপরে আবার 5-6 মিনিট পরে এটাকে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দিয়ে, এই সময় ইচ্ছে করলে মানে কি একটু মিষ্টি দিলে ভালো হয়, চচ্চড়ি তো, তো যারা খান না দেবেন না, কিন্তু না হলে এই সময়টা একটু এর মধ্যে মিষ্টি মিশিয়ে দেবেন। দিয়ে এটাকে আবার ঢেকে এই সময় একটুখানি মিষ্টি দিলে ভালো হয় আর কি। তরকারিটা অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে, তো এই সময় একটু মিষ্টি মিশিয়ে দিয়ে তারপরে, আর এইদিকে আমি এই তরকারিটা যতক্ষণে ঢাকা দিয়ে আমি রান্না করছিলাম, আমি পোস্ত কিন্তু বেটে নিয়েছি পরিমাণ মতো। আমি প্রায় 4 চামচ মতো পোস্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে মিনিট ওরকম 4 মিনিট 5 আমি রান্না করে নিয়েছি।
নিয়ে এই সময় দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তরকারিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে বড়ি ভাজাগুলো দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে যে পোস্তটা বেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছিলাম তরকারির সাথে, আর একটা আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার এতে হয় না, কাঁচা লঙ্কা তেই রান্নাটা হয়। দিয়ে এই পোস্ত বাটার সঙ্গে যে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি, এবং জলটা তরকারি তো সেদ্ধ হয়েই আছে সবজিটা, তো এটা আমি শুকনো শুকনো করে নেব, তাহলেই এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। গরম ভাতে দারুণ লাগে খেতে। তো কে এইভাবে বানান, কে কে বানান সেটা জানাবেন। এটা অনেক রকমভাবেই করা যায়, তো আমাদের বাড়িতে এইভাবেই দেখেছি মাকে করতে, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো যারা এতক্ষণ অবধি আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।